শুরু করছি দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের থার্ড পার্ট। তো আমরা যে ফার্স্ট পার্টে দেখেছি লেখক 40 বছর আগেকার একটা গল্প বলছেন, যেখানে তিনি পায়ে হেঁটে একটা দীর্ঘ পথ পরিক্রমায় বের হয়েছিলেন এবং জায়গাটা ছিল একটা পাহাড়ি সাইড বা হিল সাইড, এবং সেখানে কোনো জলের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পার্ট টুতে আমরা দেখতে পাই যে লেখক একজন শেফার্ড বা মেষপালকের সংস্পর্শে আসেন এবং তার ওখানেই রাতটা কাটান, কারণ আশেপাশে গ্রামগুলো ছিল অনেক দূরেই। তো সেই শেফার্ড বা মেষপালকের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন লেখক, যে তিনি অ্যাকন্স অর্থাৎ ওক গাছের বীজগুলোকে জড়ো করছেন, কেয়ারফুলি বাছাই করে রাখছেন, এবং এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। এবং লেখক জানতে আগ্রহী হন যে এই মানুষটা ঠিক কী করে, বা মানে তাকে দেখে লেখকের মনে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে মানুষটার মধ্যে কিছু একটা ইন্টারেস্টিং রয়েছে। তো সেটা আমরা এবার টেক্সটের পার্ট 3-তে দেখব। Before going out the next day, he soaked in a bucket of water the accounts that he had so carefully chosen and counted. আমরা ফার্স্ট পার্টে দেখেছি, সেকেন্ড পার্টে দেখেছি যে মেষপালক 100টা অ্যাকাউন্ট বিনস বা ওক গাছের বীজ বাছাই করে রেখেছিলেন ভালোভাবে। সেটা তিনি কী করলেন, পরের দিন বেরিয়ে যাওয়ার আগে, বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন সকালে বেরিয়ে যাওয়ার আগে সেটাকে বৃষ্টিতে, মানে বৃষ্টির জলে নয়, এমনি জলেই ভালোভাবে ভিজিয়ে নিলেন, যেটা তিনি সো কেয়ারফুলি চোজেন অ্যান্ড কাউন্টেড, যেটা তিনি ভালোভাবে পছন্দ করে নিয়েছিলেন এবং গুনে রেখেছিলেন 100টা বীজ। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, এবং তিনি তার সঙ্গে একটা লোহার রডও নিয়ে গেছিলেন অ্যাজ এ ওয়াকিং স্টিক, যেটা তার হাঁটার কাজে লাগে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, এবং তিনি আমাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন তার সঙ্গে যাওয়ার জন্য। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস he had been heading for, he began to pound his iron rod into the ground. মানে সেই মেষপালকের যে জায়গায় আসার কথা, সেই জায়গায় যখন তিনি পৌঁছে গেলেন, হ্যাভিং অ্যারাইভড পৌঁছে গেলেন, তখন তিনি কী করলেন, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড। বিগ্যান টু মানে তার হাতে যে আয়রন রডটা ছিল, যেটা তিনি হাঁটার কাজে ব্যবহার করছিলেন, সেটা দিয়ে গর্ত করতে লাগলেন গ্রাউন্ডের মধ্যে বা সেই মাঠের মধ্যে আঘাত করতে লাগলেন। পাউন্ড মানে হচ্ছে হিট বা আঘাত করা। দিস মেড এ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাকন, ফলে মাটিতে আঘাত করছে এবং তার ফলে একটা গর্ত তৈরি হচ্ছে, এবং সেই গর্তের মধ্যে সে একটা অ্যাকন অর্থাৎ ওক গাছের বীজ ফেলে দিচ্ছে। অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল অ্যাগেন, এবং সেই গর্তটা আবার বন্ধ করে দিচ্ছে। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, তাহলে তিনি কী করছিলেন মেষপালক, তিনি লাগাচ্ছিলেন ওক গাছ। In this way he planted his 100 acorns with great care. এইভাবেই তিনি 100টি ওক গাছের বীজ খুব সহজেই, মানে খুব যত্ন সহকারে লাগিয়ে দিলেন। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. এবং তিনি আমাকে জানালেন যে তিনি 3 বছর ধরে এইভাবে গাছ রোপণ করে চলছেন। ইন দিস সলিটারি ওয়ে অর্থাৎ তিনি একাই এইভাবে গাছ লাগিয়ে চলছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, তিনি কতগুলো গাছ লাগিয়েছেন, 100,000, 100,000 মানে 1,00,000 গাছ লাগিয়েছেন। অফ দিস 100,000, 20,000 হ্যাড কাম আপ, এই যে 1,00,000 গাছ লাগিয়েছিলেন তার মধ্যে 20,000 গাছ বড় হয়ে গেছে। কাম আপ বা মানে বীজ থেকে গাছ হয়েছে 20,000। It was at this moment that I began to wonder about his age. এই মুহূর্তে আমি তার বয়সের কথা ভাবছিলাম। He was clearly more than 50. তাকে দেখে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে তার বয়স 50-এর উপরে হবে। 55 he told me. এবং তিনি বললেন যে না, তার বয়স হচ্ছে 55, 55 বছর।
হিজ নেম ওয়াজ এলজার্ট পোফিয়ার, তার নাম হচ্ছে এলজিয়েট পোফিয়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দ্য প্লেন্স, তার একটা ফার্ম, প্লেন্স অর্থাৎ সমতল ভূমিতে তার একটা ফার্ম ছিল। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন। হি হ্যাড লস্ট হিজ অনলি সন, দেন হিজ ওয়াইফ, তিনি তার নিজের একমাত্র পুত্রকে হারিয়েছেন, তারপর তার স্ত্রীকেও হারিয়েছেন। হি হ্যাড রিটায়ার্ড ইন্টু দিস সলিটিউড হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লোক অফ শিপ অ্যান্ড ডগ, এরপর তিনি এই জায়গাটায় আশ্রয় নিয়েছেন। এই সলিটিউড, এই নিঃসঙ্গত মানে নিঃসঙ্গ একটা জীবন তিনি বেছে নিয়েছেন, যেখানে তিনি কী করছেন, হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, যেখানে তিনি ধীরে সুস্থে বসবাস করছেন। তার সঙ্গে উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, তার যে মেষের যে দল তার সঙ্গে, এবং তার সঙ্গে একটি তার যে কুকুর, তার সঙ্গে তিনি খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, এবং সবশেষে তিনি বললেন, কনক্লুডেড মানে কথা বলার শেষে যেটা তিনি বললেন, যে এই দেশটা বা এই অঞ্চলটা কী কারণে শুকিয়ে যাচ্ছে, ফর ল্যাক অফ ট্রিজ, গাছের অভাবে শুকিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি গাছে ছায়া দেয়, এবং গাছ না থাকলে সেটাকে মরুভূমিতে পরিণত হয়। তো সেই মেষপালক বললেন যে এই জায়গাটা কিন্তু গাছের অভাবেই শুকিয়ে যাচ্ছে, ল্যাক অফ মানে অভাব। হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিজলভ টু রিমেডি দ্য সিচুয়েশন, এবং আরও বললেন যে তার খুব কিছু গুরুত্বপূর্ণ না থাকায় তিনি এটাই বেছে নিয়েছেন, মনস্থির করেছেন যে তিনি এই রিমেডি অর্থাৎ প্রতিকার হিসেবে, এই যে মাঠটা শুকিয়ে যাচ্ছে বা জায়গাটা শুকিয়ে যাচ্ছে সেটা যাতে শুকিয়ে না যায় তার প্রতিকার হিসেবে তিনি এই গাছ লাগানোটা বেছে নিয়েছেন। উই পার্টেড দ্য নেক্সট ডে, অর্থাৎ এবার লেখকও সেখান থেকে রওনা দিয়ে দিল, তাহলে তারা আলাদা হয়ে গেল পরের দিন। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, যে পরের বছর যুদ্ধ এলো, সেখানে আমাকে 5 বছর এনগেজ থাকতে হলো, মানে যুদ্ধের সঙ্গে লেগে থাকতে হলো 5 বছর। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রিথ এ লিটল পিওর এয়ার, এবং যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেই আমার ইচ্ছা হলো, একটা গ্রেট ডিজায়ার, একটা খুব গভীর ইচ্ছা হলো কী করতে টু ব্রিথ এ লিটল পিওর, যে আমি একটু খাঁটি বাতাস একটু ভালোভাবে গ্রহণ করব। তাই আবার সে কী করলো, আই সেট আউট অ্যাগেন অ্যালং দ্য ট্রেইল থ্রু দ্য ডেজার্টেড কান্ট্রি, তাই সে আবার সেই সরু রাস্তা ধরে, ট্রেইল মানে হচ্ছে ন্যারো ওয়ে, সরু রাস্তা ধরে, ডেজার্টেড কান্ট্রি মানে যেখানে পরিত্যক্ত কান্ট্রি অঞ্চল, গ্রামটা যেখানে লোকজন নেই, সেই অঞ্চল ধরে আবার সেই দিকে আবার রওনা দিল। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জ, সেই জায়গাটা চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ, এভার সিন্স দ্য ডে বিফোর, এবং যেদিন আমি রওনা দিয়েছিলাম তার দিন আগে থেকে আমি কি ভাবছিলাম, সেই মানুষটার কথা আমি ভাবছিলাম, শেফার্ড, সেই মেষপালকের কথা ভাবছিলাম যে গাছ লাগিয়েছিল। 10,000 oaks I had said to myself must really take up a lot of space, 10,000 গাছ, ওক গাছ, আমি I had said to myself, আমি নিজেকে বললাম যে 10,000 গাছ must really take up a lot of space, অর্থাৎ তার মানে প্রচুর জায়গা নিয়ে থাকবে। When I met Elziad Bofier this time, I found that the war had not disturbed him at all. যখন আমার দেখা হলো এলজিয়াড বুফিয়ারের সঙ্গে এইবার, তখন আমি কি দেখলাম যে ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, যে যুদ্ধ হয়ে গেছে সেটা তাকে একটু বিরক্তি বা
বিচলিত করেনি, মানে তার কোনো প্রভাব তার কাছে পড়েনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, এবং সে তার এই যে বীজ বপন, ওক গাছের বীজ বপন, সেটা কিন্তু চালিয়েই গেছে। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 years old। যে ওক গাছগুলো যেটা 1910 সালে লাগানো হয়েছিল সেগুলো এখন 10 বছর বয়স। তার মানে লেখক কোন সময়ের কথা বলছেন? 1920 সালের কথা বলছেন। এবং তাহলে যেই যুদ্ধটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, কারণ সেই যুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছিল 1919, 5 বছর চলেছিল। তাহলে সেই যুদ্ধটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম। তাহলে সেই গাছগুলো যেগুলো 10 বছর হয়ে গেছে সেগুলো এখন তার থেকেও লম্বা হয়ে গেছে এবং আমার থেকেও লম্বা হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, মানে সেই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছে। ইমপ্রেসিভ মানে মনকে আকর্ষিত করছে জায়গাটা, মনের মধ্যে একটা ছাপ ফেলে দিচ্ছে। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, যে অ্যাকচুয়ালি আমি এখানে বলার ভাষা হারিয়ে ফেলি। অ্যান্ড উই পাস দ্য হোল ডে ইন সাইলেন্স, এবং আমরা পুরোটা দিন চুপচাপ নীরবভাবে কাটিয়ে দিই। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, এবং তার এই যে ফরেস্টের ভিতরে হেঁটে হেঁটে নীরবে সারাটা দিন কাটিয়ে দিই। ইট ওয়াজ ইন 3 সেকশনস। এবার এখানে লেখক সেই যে ফরেস্টটা বড় হয়েছে তার বর্ণনা দিচ্ছে। ইট ওয়াজ ইন 3 সেকশনস, 3টা সেকশনে ভাগ করা হয়েছে তার ফরেস্টটাকে। 11 কিলোমিটার লং ওভারঅল, 11 কিলোমিটার লম্বা তার যে ফরেস্টটা, যেটা সেই মেষপালক নিজে একাই লাগিয়েছে। অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট 3 কিলোমিটার ওয়াইড, এবং চওড়াটা, সবচেয়ে চওড়া যেই জায়গাটা সেটা হচ্ছে 3 কিলোমিটার প্রশস্ত। When I considered that this had all sprung from the hands and the soul of this one man, যে যখন আমি ভাবি বা চিন্তা করি এই সমস্ত গাছ একজন মানুষের আত্মা বা একজন মানুষের হাত থেকে তৈরি হয়েছে, এত বড় হয়েছে, উইথাউট টেকনিক্যাল এইডস, কোনো রকম প্রযুক্তিগত সাহায্য ছাড়াই। এইডস মানে হচ্ছে সাহায্য, ডিভাইসেস, বিভিন্ন যন্ত্রপাতি, মানে কোনো রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়াই। ইট স্ট্রাক মি দ্যাট men could be as effective as God in domains other than destruction. It struck me that, এটা আমার মনে হয়েছিল, এটা আমাকে ফ্যাসিনেট করেছিল, অভিভূত করেছিল, যে মানুষও কিন্তু ঈশ্বরের মতো সমান কার্যকর হতে পারে কিছু কিছু জায়গায়, ইন ডোমেইনস আদার দ্যান ডিস্ট্রাকশন, যে ধ্বংস ছাড়া আরও কিছু কিছু জায়গায় মানুষও কিন্তু ঈশ্বরের সমান হতে পারে। তো এটাই হচ্ছে তার টেক্সটটা আমাদের শেষ হয়ে গেল। ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে, তো আমি এক্সারসাইজগুলো এখানে আলোচনা করছি না, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।